ওঠো মিষ্টি দি, কিছু না, ওঠো। বসো বসো। একটু এদের দেখ, আমি আসছি। টুকু মা আসছি। লোকটা বাবার পায়ে চটাগুলি করেছে, আমার হাতে একটা পিস্তল থাকতো, আমি ওই লোকটার বুকে চটাগুলি করে দিতাম। মা তুমি কেন ওদের ছেড়ে দিলে? মা কেন ছেড়ে দিলে? তুমি কেন ছেড়ে দিলে? ওরা শাস্তি পাবে গুনগুন, শাস্তি পাবে। কি শাস্তি পাবে ওরা? মা কি শাস্তি পাবে? আমার ছেলেটা কেমন আছে? আমার ছেলেটা কেমন আছে? হ্যাঁ, অপারেশন হয়েছে। প্লিজ আপনারা তাড়াতাড়ি এই ওষুধটা আনিয়ে দিন। এই ওষুধটা আমাদের স্টকে নেই, যে কোনো মুহূর্তে লাগতে পারে। আচ্ছা আচ্ছা, আপনারা তাড়াতাড়ি আনিয়ে দিন। হ্যাঁ, ও মিষ্টি দাঁড়াও, মিষ্টি আমি যাবো তোমার সাথে। দাঁড়াও। না না, আমি ঠিক আছে, আমি চলে যাবো। আমি একা যেতে পারবো মা। সঙ্গে যা। হ্যাঁ, আমি যাচ্ছি। সঙ্গে যা। প্লিজ আমি যাই তোমার সাথে। বুড়ি তোমাকে এখানে দরকার হতে পারে, আমি ঠিক আছে। মিষ্টি ও আমি ওরা সঙ্গে যা, ছাড়লি কেন? একা আছে, চলে গেল। না না না, আমার একা একটা কোথাও কি পাকিয়ে বসে যা। আমার ঘরটা নিচে আছে, এখানে তো কাউকে থাকতে হবে বলো। ওকে আমি আছি, আমি সামনে নেবো। তুই যা, তুই যা, তুই যা, আমি সামনে নেবো। কি হলো? কিছু হয়নি? আমাকে কিছু হয়নি না। আমি লাগছে তো অসুস্থ হয়ে পড়বে নাকি বলো তো? ওকে একা ছাড়িস না। ওমা ওমা, আমার কিছু হয়নি রে বাবা, আমার কিছু হয়নি। আচ্ছা দাদা, বলছি কাছে পিঠে কোথাও ওষুধের দোকান কোথায় পাবো বলুন না? এত রাতে দোকান খোলা পাওয়া তো মুশকিল আছে, পাওয়া যাবে না। পাওয়া যাবে না? মিষ্টি, আমি জানি না আমি আর চালাতে পারবো কিনা। না না, যে করেই হোক আমাকে ওষুধটা আনতেই হবে। ওটিতে অপারেশন চলছে, এই মুহূর্তে যদি ওষুধের দরকার হয় তখন সময় মতো ওষুধ না পেলে যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়। না না, আমাকে যেতেই হবে। শুনুন না, ভীষণ এমার্জেন্সি ওষুধ, এই ওষুধটা আমাকে পেতেই হবে। আপনি আমাকে বলুন কোথায় ওষুধের দোকান আছে, আমি ঠিক নিয়ে আসবো। সামনে গিয়ে ডান দিকে আছে। সামনে গিয়ে ডান দিকে, ঠিক আছে, থ্যাংক ইউ। মিষ্টি কোথায় রে? মেসদার একটা ওষুধ লাগতো, এখানে ক্লিনিকে নেই, তাই আনতে গেছে। হ্যাঁ, ওষুধ আনতে তুই মিষ্টিকে ছেড়ে দিলি? আরে আমি বাবাকে আর টোপরকে বাড়ি নিয়ে গেলাম, ফেরবার পথে তো আমি ইজিলি নিয়ে আসতে পারতাম। মিষ্টিকে ছেড়ে দিলি রাতে, তুই কি রে? আরে বাবা, তুই চিনিস না মিষ্টি দিকে? মিষ্টি দি কারোর কথা শোনে? কিছু বলার আগেই ছুটে চলে গেল। বাবা বাবা বাবা, কারো কথা শোনে আমরা ধরে রাখতে পারলি না? আস্তে আস্তে কাণ্ড কেমনি? আচ্ছা আচ্ছা, আমার মাথা খারাপ হয়েছে। বলেছিলাম ছাড়িস না। যাকে এখানে এসব বলে না। আপনি তুই যা যা যা, তুই একটু দেখ। আমি এটা দেখছি। কোথায়? ওষুধ যখন আনতে গেছে তখন তো কাছাকাছি থাকবে না। যাচ্ছি। যা। কাকাই এর কিচ্ছু হতে পারে না। কাকাই তো সবসময় আমাদের শক্ত হতে শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছে। কাকাইয়ের কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না।
কে রে, গুম হয়ে বসে আছিস কাকাই আমাকে নামিয়ে দাও। কেন? আমি এভাবে পুলিশের গাড়িতে করে স্কুলে যাব না। যেতে হবে না, আর আমরা তো স্কুলে যাচ্ছি না। তার মানে সেদিনের ঘটনার এফআইআর করবি না? ওই ছেলে তিনটের বিরুদ্ধে কমপ্লেন করবি না? আমরা সেখানেই যাচ্ছি। কিন্তু আমি তো ওদের নাম জানি না। চেহারাগুলো মনে আছে তো? তিনজনের চেহারা মনে আছে। তুমি এত নাক ডাকো কেন? এই দেখো, আমরা এরকম রোজ রোজ সিংহের গুহায় থাকতে পারবো না। আমি তো সিংহর স্বপ্ন দেখেছি। তুমি আর সময় বইয়ের কাছে প্রমিস করো আর কখনো নাক ডাকবে না। ঠিক আছে, আমি প্রমিস করছি, আমি তাহলে আমাদের ঘরে ঘুমাতে দেবো। প্রমিস করছি আমি আর কখনো নাক ডাকবো না। ব্যাস, ঠিক আছে। কথাটা যেন মনে থাকে। আচ্ছা চলো 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 চল। দিদিয়া, বাবু তো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে রে। যখন পুলিশ ডিপার্টমেন্ট থেকে প্রাইজ দিয়েছিল তখন স্টেজে বলেছিল, তথাগত মুখার্জির মতো ব্রেভ অনেস্ট অফিসার গোটা ডিপার্টমেন্টের গর্ব। সেই জন্য কি আজকে বাবাকে এত বড় শাস্তি পেতে হলো রে? শাস্তি নয় গুনগুন, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদের লড়াইটা কঠিন হয়। মিসদার এই লড়াইটা খুব কঠিন ছিল রে। কিন্তু জানিস তো, তোর বাবার আর মার জন্য এই যে এই 13টা বাচ্চা যাদের গুন্ডা বদমাশরা ধরে নিয়ে গেছিল, তাদের পুলিশ খুঁজে বের করেছে। বাচ্চাগুলোকে তাদের মা বাবার কাছে ফেরত দিয়ে দেবে জানিস। মিসদানা এই লড়াইটায় জানিস নিজের প্রাণের পরোয়া পর্যন্ত করেনি। এটাই তো মিসদার জয়। মিসদা তো সারা জীবন তাই করতে চেয়েছিল, তাই না বল? তোর বাবা বলতো না, আমার যা হয়ে যাক না কেন আমি কোনোদিনও আমার ডিউটি থেকে নড়বো না। আমার গুনগুন, আমার টোপর আমার মতোই হবে, আমার মতো সাহসী, আমার মতো সাহসী। মিষ্টি দিতে যেখানে এত দেরি করছে। ও মা, বাবার খুব কষ্ট হচ্ছে, তাই না পিপি? কষ্ট হচ্ছে। তোর বাবা সেই কষ্টটার সাথে লড়াই করছে। পুলিশে চাকরি করতে যাওয়ার আগে একদিন জানিস দেখি এত বড় একটা লাঠি দিয়ে নিজের গা হাত পায়ে মারছে, খুব মারছে। আমি, তোর মা, ঠাম্মি, আমরা সবাই হাই হাই করে ছুটে গিয়ে বললাম, কিরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? চাকরির আনন্দে পাগল হয়ে গেছিস নাকি তুই? নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস? তোর বাবা তোকে কে বলেছিল জানিস? পুলিশে চাকরি পেয়েছি, পুলিশ হব। কত লোক, কত ক্রিমিনাল, কত গুন্ডা বাবা টর্চার করবে, কতবার এনকাউন্টার হতে হবে। হতে পারে কোনো এনকাউন্টারে আমার হাতে পায়ে গুলি লাগবে। সেই জন্য তো নিজেকে ট্রেনিং দিচ্ছি, যাতে সব যন্ত্রণা সহ্য করতে। বলছি মিষ্টি যে এলো না এদিকে তো। এই কি অপারেশন হয়ে গেছে? মিসদা কেমন আছে? এখনো অপারেশন চলছে, এক্ষুনি কিছু বলা সম্ভব নয়। আচ্ছা, ওই ওষুধটা কখন লাগবে? হ্যাঁ, ওগুলো আনিয়ে রাখুন, প্রয়োজন লাগবে। হ্যাঁ, আনতে পাঠিয়েছি, সময় লাগবে হয়তো একটু। হ্যাঁ, ওগুলো আনিয়ে রাখুন। থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে। কি হবে এবার মিষ্টিকে ফোন কর। এতক্ষণ হয়ে গেল, মিষ্টি দিয়ে আসছে না কেন? একটা জয় কালী।
জয় কালী जय काली कलकत्ता वाली ওমা এখানে কার একটা ফোন, এই দেখ এখানে বোধহয় মিষ্টি ফোন করেছে, দেখ 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 কি বলছে দেখ। এটা তো মিষ্টি দিয়ে ফোন, দেখছো না আমার নাম বুড়ি। মা তো ফোনটা এখানেই ফেলে গেছে। এই দেখেছিস আমি বললাম এরকম ভাবে একা পারিস না, ফোনটা রেখে চলে গেছে। এবার কি করে মিষ্টির সঙ্গে যোগাযোগ করা যাবে? বুঝতে পারছি না, আমি একবার গিয়ে দেখতো। না না মা, ও যেন বারণ করো কোথাও না যেতে। না 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 না, তুমি বেরোবে না দি। ওরে বাবা রে, না এই এত কিছু কাণ্ড হচ্ছে, তারপর তুমি একা একা আসতে যাবে না, তুমি যাবে না। তুমি কি করে বুঝবি, কি করে বাবু? তুমি এই যে বলছে খুব দরকার, আমি বলছি যে মাথাটা কাজ করছে না মা, আমার মাথাটা কি হবে? এই যে বলছে খুব দরকার। আমি হাঁটতে পারবো না, আমি চলতে পারবো না, আমি কোথাও যেতে পারবো না।